এত ধর্মনিরপেক্ষ কথা বলেন, মুসলমানদের জন্য কেঁদে ভাসিয়ে দেন। তার যে ডেলিগেশন, তার যে প্রতিনিধি দল, একটা কোনো মুসলমান সাংবাদিক নেই। কিন্তু কলম পত্রিকায় এত মুখ্যমন্ত্রী কথা বলে, কলম পত্রিকার সম্পাদককে নিয়ে যেতে পারেনি। ওদিকে মোদির ভ্রমণে মুসলমান পাবেন না, এখন দিদির ভ্রমণেও মুসলমান পাবেন না। বড় অদ্ভুত ব্যাপার। সওগাত, মোদি কি সওগাত কি কথা বলেছি। দেখুন, এটা তো পরিষ্কার যে বাংলায় তৃণমূল এবং বিজেপি গত কয়েকটা নির্বাচনে ধর্মীয় সমীকরণকে মূল নির্বাচনে জেতার হাতিয়ার তারা করেছে, এবং এই ধর্মীয় সমীকরণের কারণে সবথেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কংগ্রেস এবং বামেদের মতন ধর্মনিরপেক্ষ শক্তিগুলো। স্বাভাবিকভাবেই দুই দল, একদিকে টিএমসি একদিকে বিজেপি, উভয়ে চাই যে বাংলায় ধর্মীয় মেরুকরণ হোক। ধর্মীয় মেরুকরণ হলে এই বাংলায় দুটো দলের লাভ, একটা বিজেপি আর একটা টিএমসি। তাই উভয়েই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করবে। আগামী দিনে এই ধর্মীয় মেরুকরণ রাজনীতি করতে গিয়ে বাংলা কি ক্ষতিগ্রস্ত হবে তা ভেবে আমি আতঙ্কিত। অন্তর্দ্বন্দ্ব আছে, তার একটা বহিঃপ্রকাশ এগুলো। তাতে কি আছে, ভোটের বছর শুরু হয়ে গেছে। ভোট দেরি সয় না, ক্ষমতায় আসার আর দেরি সইছে না। দেখছে না, বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গেল, সেখান থেকে প্রতিদিন আমাদেরকে ওর সকালের ভ্রমণ দেখাচ্ছে। কি আশ্চর্য! প্রাতঃভ্রমণ দেখাচ্ছে প্রতিদিন খবরের কাগজে। আর প্রাতঃভ্রমণের সময় কখন জানেন? আমরা তো মনে করবো সকালবেলা। মুখ্যমন্ত্রীর প্রাতঃভ্রমণের সময় লন্ডনে 11:30, অর্থাৎ দুপুর ভ্রমণ। কিন্তু আমাদের কি দেখছি, আরে বাপরে, প্রাতঃভ্রমণ করছে, কত না ব্যস্ত হয়ে আছে, একটু পরে কাজে বেরিয়ে যাবে। একদম মনে করি দিয়ে ফটো তুলছে কীরকম, হাওয়ায় চপ্পল আছে, ফটোতে উঠবে। শিল্প কী আছে তার গল্প নেই, কার সঙ্গে কী আলোচনা হলো তার গল্প নেই, চাকরি বাকরি হবে কিনা তার গল্প নেই। কী গল্প? উনি প্রাতঃভ্রমণ করছেন। লক্ষ্য করবেন, তালি মারার জন্য লোক নিয়ে গেছে। উনি এত ধর্মনিরপেক্ষ কথা বলেন, মুসলমানদের জন্য কেঁদে ভাসিয়ে দেন। তার যে ডেলিগেশন, তার যে প্রতিনিধি দল, একটা কোনো মুসলমান সাংবাদিক নেই। কিন্তু কলম পত্রিকায় এত মুখ্যমন্ত্রী কথা বলে, কলম পত্রিকার সম্পাদককে নিয়ে যেতে পারেনি। ওদিকে মোদির ভ্রমণে মুসলমান পাবেন না, এখন দিদির ভ্রমণেও মুসলমান পাবেন না। বড় অদ্ভুত ব্যাপার। কি মিল এমিল দেখা অমিল। দেখুন, গতবার এই রামনবমীর দিনে শক্তিপুরে একটা দাঙ্গা তৈরি করা হলো, দাঙ্গার পরিস্থিতি তৈরি করা হলো। উদ্দেশ্য ছিল একটাই, যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করা, যাতে হিন্দুরা ভয় পেয়ে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে সমর্থন করে। দাঙ্গা লাগিয়েছিল কে? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল। তার প্রমাণ কি? তৃণমূলের দলের এমএলএ সে খোলা মঞ্চে দাঁড়িয়ে টিভিকে বলছে যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মুসলমান মনে করলে হিন্দুদেরকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে। সেই সুযোগে বিজেপি তার রাজনৈতিক ফয়দা তুলতে শুরু করলো। তৃণমূল পার্টির পক্ষ থেকে তাদের এজেন্সির মাধ্যমে হিন্দু গ্রামে গ্রামে প্রচার শুরু হয়ে গেল যে এই সময় সব হিন্দুরা ঐক্যবদ্ধ হও, বিজেপি জিতবে। মুসলমান ভোট ভাগাভাগি হবে কংগ্রেসে, আর টিএমসিতে বিজেপি জিতবে, হিন্দু সব এক হও। গত রামনবমীর দিনেই এই ঘটনার আমরা সাক্ষী। অতএব রামনবমীকে কেন্দ্র করে এ বাংলায় এর আগেও সাম্প্রদায়িক মেরুকরণ হয়েছে, আর এখন তো ভোটের বছর, এখন তো আরও হবে। সেখানটায় দাঁড়িয়ে কতটা তৃণমূল দাঙ্গা লাগাবে, কতটা বিজেপি দাঙ্গা লাগাবে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। দাঙ্গা উভয় পক্ষ লাগাবে, কারণ দাঙ্গা উভয়কে শ্যুট করবে। কিন্তু একটা জিনিস, দাঙ্গা তখনই হয় যখন রাজ্য রাজি থাকে। এটা মাথায় রাখবেন, আমার কথা না, জ্যোতিবাবুর মতন মুখ্যমন্ত্রীর কথা। দাঙ্গা তখনই হয় যখন রাজ্য সেই দাঙ্গায় মদত দেয়।